এই দেখুন কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। প্রথমে আমি ঢাকনটা খুলে নিচ্ছি। কড়াইটা দেখুন কালো হয়ে গিয়েছে, মিষ্টি বানিয়েছিলাম তো ওর জন্য কালো হয়ে গেছে কড়াইটা। এবার আমি এখানে রুই মাছ নিয়েছি আর মাছের মাথা নিয়েছি। মাছের মাথা দিয়ে আর কুমড়ো শাক দিয়ে বানাবো। আর যে মাছের যে এই যে চাকাগুলো আছে এগুলো দিয়ে তরকারি বানাবো। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মাছে। আর দিয়ে দেব হলুদ পরিমাণ মতো। আমি মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন নুন আর হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে গেছে আর আমি 1 চামচের মতো জিরে ভেজে নেব। আর অল্প একটু জিরে দিয়ে দিচ্ছি। এবার জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। জিরেটা। আজকের পুরো রান্নাটা সরষের তেল দিয়ে করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াটা শুরু করে দিয়েছে। এবার আমি এই মাছের এই চাকাগুলো এবার তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। এবার মাছটা লাল লাল করে আমি ভেজে নেব। এবার মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন এবার মাছটা লাল করে ভেজে নেব। এই দেখুন মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন এবার আমি উঠিয়ে নিচ্ছি। সব কটা মাছ আমি লাল করে ভেজেছি। এখানে আছে রুই মাছের মাথা, এটা ভেজে নেব। এবার দেখুন মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এরকম লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিতে হবে।
থাকবে তাহলে ভালো লাগবে না খেতে। এইভাবে করে ভেজে নিতে হবে। এই দেখুন কতটা লাল করে আমি ভেজেছি, একদম একদম মচমচে করে ভেজে নিয়েছি মাথাটা। এবার উঠিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা মচমচে করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। আজকে আমি দুটো রান্না করব, আলু দিয়ে আর কুমড়ো শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি করব। প্রথমে আমি কুমড়ো শাকটা রান্না করে নিচ্ছি। এবার আমি আলুটা তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আলু আমি লাল লাল করে ভেজে দেবো একদম। এবার আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ। আর এখানে আছে কুমড়ো শাক, এটা এখন দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে আমি সুন্দর করে এখন নেড়ে নেব। এবার দেখুন শাকটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ করার জন্য। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে শাক। আলুটাও গলে গিয়েছে। এবার এখানে আছে মাছের মাথা, এটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা। এবার মাছের মাথা দেওয়ার পর আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে তরকারিটা। শাকের তরকারি, শাকে এখন মাছের মাথা পড়ে গিয়েছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগতেছে। এবার ফোড়ন দিয়ে নেব। এবার
এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিব। তার জন্য প্রথমে তেল লাগবে, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি 3টা শুকনো লঙ্কা, টুকরো করে দিয়েছি দেখুন। আর নিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন। আর আছে এখানে থেতো করে রাখা রসুন, এটা দেবো আজকে শাকের ফোড়ন। এখন এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই দেখুন শাকে এখন পড়ে গিয়েছে শুকনো লঙ্কা আর কালো জিরে পড়ে গিয়েছে, এবং এখন আমি লাল লাল করে লঙ্কাগুলো ভেজে নেব। আর এখানে আছে থেতো করে রাখা রসুন, এটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। রসুনটা আমি এখন লাল করে ভেজে নেব। এই দেখুন রসুনটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি শাকে এখন ফোড়ন দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার আসছে শাকে। এবার ঢেলে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি, নিয়ে যাবে। এবার আমি ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কতটা হয়েছে শাক। দেখুন শাকটা একদম পুরো গলে গিয়েছে। আপনারাও ঘরে এইভাবে মাছের মাথা দিয়ে একদম কম মশলায় এইভাবে শাক বানিয়ে খাবেন ঘরে, তাহলে মাছের মাথার স্বাদটা আসবে, আর মশলাটা খাইলে পর স্বাদ আসবে। একটা রান্না তো আমি করে নিয়েছি কুমড়া শাকের তরকারি মাছের মাথা দিয়ে। আর একটা রান্না করব, এখানে কেটে পরিষ্কার করে নিয়েছি পটল, আর নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর সঙ্গে আছে রুই মাছ, এটাও আমি ভেজে নিয়েছি। আর মশলার ভিতরে নিয়েছি রসুন বাটা আর লঙ্কা বাটা এই। আর এখানে আছে জিরে বাটা, ভাজা জিরে আর গরম মশলা বাটা, দুটো একসঙ্গে আমি বেটে নিয়েছি। এই আজকে মশলা একদম পাতলা, গরমে হালকা পাতলা ঝোল বানাবো মাছের। আর এইদিকে কড়াইটা আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলে করব। এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আছে পটল, এটা এখন ভেজে নেব, তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি তেলের ভিতরে পটল দিয়ে দিয়েছি। এখন দেব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে নেড়ে নেব। এবার দেখুন পটলটা আমি ভেজে নিয়েছি, কিন্তু বেশি ভাজবো না, শুধু কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এটাই ভেজে নিয়েছি। এরকম ভাবে আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি।
এবার এখানে কেটে রাখা কুচানো পেঁয়াজটা এটা দিয়ে দিচ্ছি তেলের উপর। এবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব। এবার দেখুন পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে রসুন বাটা আর লঙ্কা বাটা, দুটো একসঙ্গেই দিয়ে দেব। প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবার দিয়ে দেব লঙ্কা বাটা। এবার আছে কেটে রাখা আলু, এবার দিয়ে দিচ্ছি। এবার আলু পড়ে গিয়েছে মশলার ভিতর। এবার আলুটা আমি সুন্দর করে কষতে থাকবো, মশলা আলু একসঙ্গে কষতে থাকবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ধনে গুঁড়ো। আর এখানে আছে হলুদ, 1 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা নিচে পুড়ে যাবে। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে আছে ঢাকন, ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। আর আমি ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি আলু কত দূর হয়েছে। এই দেখুন অনেকটা কষে গিয়েছে, দেখুন একদম আলু মশলার সঙ্গে লেগে গিয়েছে। আর আলুটা এবার দেখে নিচ্ছি, একদম আলু পুরো গলে গিয়েছে। দেখুন কষাতে কষাতে আলুটাই গলে গিয়েছে। দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকন দিয়ে আবার ঢেকে দিচ্ছি। এবার আলুর ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকনটা খুলে নিচ্ছি। এবার এখানে আছে ভেজে রাখা পটল, এটা দিয়ে দেব। আর কেটে রাখা টমেটো, এটাও দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার এখানে আছে ভেজে রাখা রুই মাছ, এবার এটাও দিয়ে দেব।
আলু তো গলে গিয়েছে, তার জন্য সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে তরকারিটা। খালি শুধু দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খালি শুধু দেখুন। এবার তরকারিটা ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি। খালি শুধু দেখুন, ফোড়ন নাই দেওয়ার আগে কত সুন্দর কালার এসছে, খালি শুধু দেখুন। এই গরমে রুই মাছের হালকা পাতলা ঝোল বানাচ্ছি, খালি শুধু দেখুন। এবার আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য প্রথমে সর্ষের তেল লাগবে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব দুটো তেজপাতা, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার ফোড়নটা আমি লাল করে ভেজে নেব। এবার ফোড়নটা রেডি হয়ে গেছে, আর এখানে আছে জিরে বাটা আর গরম মশলা বাটা, দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি ফোড়নের উপরে। এবার তরকারিটা ফোড়ন ঢেলে দিচ্ছি। এবার ঢাকনটা খুলে দেখি, দেখুন শুধু কত সুন্দর খুশবু বেরিয়েছে।